দেখো সোনালী, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি এসে উপস্থিত হয়েছেন বিধানসভায়। কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস তিনি এসে উপস্থিত হয়েছিলেন। মানব ডেকাকে দেখতে পাচ্ছ, লক্ষ্মীমপুরের বিধায়ক তিনি মানব ডেকা, তিনিও এসে উপস্থিত হয়েছেন। আর মুখ্যমন্ত্রী বিশেষ করে এখন এসে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী হয় আমরা আমাদের হাতে যে তথ্য আছে ইতিমধ্যেই কিন্তু রাজভবন দিকে কিন্তু লোকভবন দিকে কিন্তু রাজ্যপাল তিনি কিন্তু রওনা দিয়েছেন বিধানসভার জন্য, অসম বিধানসভার জন্য রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই অসম বিধানসভায় যে চত্বর সেখানে এসে উপস্থিত হবেন রাজ্যপাল। আর তারপরে কিন্তু রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হবে। আর তারপরেই কিন্তু রাজ্যপালের যে ভাষণ সেই ভাষণ রাখবেন। আর প্রতিটা কেন্দ্রের যারা যারা বিধায়করা আছেন সবাই কিন্তু একের পর একজন করে এসে উপস্থিত হচ্ছে বিধানসভায়। আর তুমি দেখতেই পাচ্ছ, আমি যদি একটু ক্যামেরা পার্সন অ্যালবার্ট ব্যান্ডোকে বলি একটু দেখাতে, এইভাবে খুব যে যেইভাবে যেভাবে এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে গভর্নরকে গার্ড অফ অনার দেওয়ার জন্য, কিন্তু বিধানসভা চত্বরে কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে, প্রতিবাদ দেখা যাচ্ছে এখানে। প্রতিবাদও দেখা যাচ্ছে এখানে, কংগ্রেসের একটা প্রতিবাদ। কিন্তু এই মুহূর্তে আমি বলবো তোমাকে যে এখন মুখ্যমন্ত্রী যেহেতু উপস্থিত হয়েছেন, মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ার পরেই গভর্নর রাজ্যপাল এসে উপস্থিত হবে না, তারপরে শুরু হবে আজ দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনের যেই কার্যসূচি, আজ যে দ্বিতীয় দিনের যেগুলো আছে বিধানসভায় দ্বিতীয় দিনে যেগুলো যেগুলো হবে সেগুলো আজ হবে। বিশেষ করে আমি তোমাকে বলছি আলোচনা করা হবে। রঞ্জিত কুমার দাস একটা কমিটি ফর্ম করে দিবে এই যে সামনের 5টা বছর যে কামকাজগুলো কাজ যেগুলো হবে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা কমিটি গঠন করে দিবে। তারপরে দেখো, আমি বলছিলাম তোমাকে ইউসিসি বিলের কথা, যে ইউসিসি বিল নিয়ে কিন্তু আজ একটা আলোচনা হবে। আর 26 তারিখে এই বিল পেশ করা হবে, বিধানসভায়। আর দেখো, বিজেপির যেহেতু মেজরিটি আছে, এই বিল কিন্তু বলা হচ্ছে যে অসম বিধানসভায় কিন্তু এই বিল পাস হয়ে যাবে, কারণ বিজেপির মেজরিটি আছে যেহেতু। আমি যদি বলি অপোজিশনের কিন্তু কংগ্রেসের মাত্র 19 জন, বাকি অন্যদের তেমন মেজরিটি নেই। তাই কিন্তু বলা হচ্ছে ইউসিসি বিলটা কিন্তু পাস হয়ে যাবে। আর আজকের দিকে বিশেষ করে কাল যখন তোমার শপথ গ্রহণ হয়েছে, বিধায়করা শপথ গ্রহণ করেছেন। আমি আবার বলতে চাই, কাল একটা বৈঠক, বিজেপির একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা সেই সিদ্ধান্ত মর্মে আজ কিন্তু কয়েকটা আলোচনা হবে। এই বিধানসভার চত্বরেই কিন্তু আলোচনা করবেন। আর তারপরে একের পর এক কালকের দিনটাও আছে, তারপরের দিনও আছে, 26 তারিখে সেই ইউসিসি বিল পেশ করা হবে। এই মুহূর্তে আমি তোমাকে একটু দর্শকদেরকে দেখাবার চেষ্টা করছি। এইভাবে সবাই এখন রেডি হয়ে আছে। গভর্নর এসে উপস্থিত হয়েছে, রাজ্যপাল এসে উপস্থিত হয়েছে। আর রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হবে এই অসম বিধানসভার যে চত্বর, সেই চত্বরে আমি কিছু ছবি দেখানোর চেষ্টা করব। ক্যামেরায় অ্যালবার্ট ব্যান্ডো আছে, আমরা দর্শকদেরকে আমরা একটু ছবি দেখাবার চেষ্টা করি। গভর্নর এসে এইভাবে উপস্থিত হয়েছে, আমি তোমাকে বলছি, তুমি দর্শকদেরকে একটু ভিজুয়ালসটা দেখাও। এই বিধানসভা চত্বরে এইভাবে গভর্নরের উপস্থিতি। আর তারপরে আজ দ্বিতীয় দিনের যেই বিধানসভার যেই কাজ, সেই কাজগুলো শুরু হবে। মুখ্যমন্ত্রী আছে, আমি সরাসরি দেখাবার চেষ্টা করছি। অলপমান গুছিয়ে নাহে
স্যার ক্যামেরা জুম না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস আর রাজ্যপাল এইভাবে বিধানসভার ভেতরে ঢুকছে। আজ এখানেই রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণ রাজ্যপাল রাখবেন, আর তারপরে বিধানসভার যে অন্যান্য কাজকর্ম সেগুলো শুরু হবে। বিশেষ করে আজ রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের দিকে কিন্তু সবার নজর থাকবে। আর 26 তারিখে ইউসিসি বিলের উপরে সবার নজর থাকবে। এই খুব সুন্দর একটা ছবি আমরা দেখতে পারলাম, নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম। বিধানসভা চত্বর দিকে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন, রাজ্যপাল এসে উপস্থিত হয়েছেন, বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস এসে উপস্থিত হয়েছেন। আর এখন আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণ। সেই ভাষণ আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি এই ছবি দেখালাম সোনালী তোমাকে একদম বিধানসভা চত্বর দিকে। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা আপনারা দেখতেই পারলেন যে আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে একেবারে একটা অন্য ছবি নিউজ লাইভ বাংলার দর্শকদের আমরা দেখালাম, যেখানে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, তাকে কিছুক্ষণ আগে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হলো, এবং উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং আমরা জানি যে ইতিমধ্যে অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস, তাকেও কিন্তু দেখা গিয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিল প্রথম দিন বিধানসভা অধিবেশনের, যেখানে নবনির্বাচিত মন্ত্রীরা একেবারে শপথ নিয়েছেন প্রোটেম স্পিকার হিসেবে। আমরা জানি যে চন্দ্রমোহন পাটোয়ারি প্রত্যেককে শপথ বাক্য পাঠ করান, এবং যেখানে 126 জন বিধায়কের মধ্যে 2 জন বিধায়কের অনুপস্থিতি ছিল। আর আজ হচ্ছে দ্বিতীয় দিন। ইতিমধ্যেই লক্ষণ প্রসাদ আচার্য, অসমের মুখ্যমন্ত্রী এবং রঞ্জিত কুমার দাস, তারা 3 জনই কিন্তু প্রবেশ করলেন সদনে। আর কিছুক্ষণ পরই, এখন ঘড়ির কাঁটায় 9:24, 9:30 থেকে শুরু হতে চলেছে অধিবেশন, এবং আমরা আজ নজর রাখবো কি বক্তব্য রাখেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।